وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صلوات. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে আরো একটি গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেজবান হয়ে যান, আমরা তার মেহমান। যদিও যেখানেই থাকি না কেন, যা কিছুই উপভোগ করি না কেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের দান করা, কিন্তু উন্মুক্ত করে দেন, যেটা রমজান ব্যতীত অন্য কোনো মাসে পাওয়া কঠিন। এই মাসের যারা রোজা রাখেন তাদের নিঃশ্বাসকেও ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে তিনি হায়াত দিয়েছেন মাহে মুবারকে রমজানে প্রবেশ করার এবং রোজা রাখার তৌফিক দিয়েছেন। যারা এই দিনগুলাকে মূল্যায়ন করে না, নিশ্চিতভাবে তারা গুনাহগার এবং এমন এক পাপের সাথে সংযুক্ত যে ক্ষতিকে ক্ষতিপূরণ করাও কঠিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে দিন ও রাত দুটোকেই আমরা ইবাদতে অতিবাহিত করতে পারি, মূল্যায়ন করতে পারি। রোজার একটি হচ্ছে ব্যক্তিগত দিক, আমরা যারা রোজা রেখেছি, রোজাদার, আল্লাহর ইবাদতে নিয়োজিত আছি। অপরটি হচ্ছে সামাজিক দিক, অর্থাৎ পুরো সমাজে রোজা রাখা। এই মাসেই আমরা কিন্তু শিক্ষা লাভ করি যে কিভাবে চোখের রোজা রাখতে হয়, কিভাবে কানের রোজা রাখতে হয়, কিভাবে নফসকে রোজা রাখতে বাধ্য করতে হয়। তো যাই হোক, আমার বিষয়ে
রমজান মাসকে কেন্দ্র করে রোজা সম্পর্কে তেমন ব্যাখ্যা দেওয়া এটা আমাদের সকলের জানা এবং বিভিন্ন জায়গা থেকে আমরা বিষয়টা জানি এবং যারা রোজাদার তারা কিন্তু বিভিন্ন দার্সে রোজার গুরুত্ব এবং তার তাৎপর্য, তার সওয়াব, তার সম্পর্কে অবগত হচ্ছেন। এরকম সময় যখন আসে তখন আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে যায় যে সমাজের কাছে আমাদেরকে যে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন করা হয় এই প্রশ্নের গোড়ায় জবাব দেওয়া। যদিও আমরা জানি অনেকে জেনে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন, নিশ্চিতভাবে ওনাদেরকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। একটা হচ্ছে যাদের জানা নেই তাদের জানা উচিত, না জেনে একটা কথা বলা এটা কখনোই সমীচীন না, এটা গ্রহণযোগ্য না। আমাদের মাযহাব, আমাদের মাকতাব, যেটাকে শিয়া ইসনা আশারি অর্থাৎ 12 ইমামি বলা হয়, তাদের সম্পর্কে ভালো করে জানা এটা একটি দায়িত্ব। না জেনে শিয়াদের সম্পর্কে এক ধরনের মন্তব্য করা এটা জঘন্যতম অপরাধ। মানুষকে পথভ্রষ্ট করা এটা জঘন্যতম অপরাধ। আজকে আমরা যারা শিক্ষিত আমাদের উচিত যে শিক্ষাকে উন্মুক্ত করে দেওয়া। যে কেউ যে কোনো মাযহাব সম্পর্কে গবেষণা করতে পারে, সেটাকে বুঝতে পারে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের মাযহাবকে সঠিকভাবে বুঝতে দেওয়া হয়নি। আমরাও যতটা কাজ করেছি এই মাযহাবের পরিচিতি তুলে ধরার জন্য তা কিন্তু যথেষ্ট না। সমাজে এরকম অনেক লোক রয়েছে, বলতে গেলে মেজরিটি, যারা শুধু শুনেছে যে শিয়া একটি মাযহাব, কিন্তু শিয়াদের আকীদা কি তা কিন্তু জানে না, শিয়াদের মৌলিক বিশ্বাস কি তা কিন্তু জানে না। যদি কোনো জায়গায় গিয়ে শিয়াদের ব্যাপারে কোনো বক্তব্য শুনেছে, সেখানে ছিল মিথ্যাচার, সেখানে ছিল অসত্য। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্র রয়েছে, আমাদের যোগ্যতা সম্পন্ন আলিমে দ্বীন রয়েছেন, তাদের কাছে গিয়ে বুঝা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আল ইখতিলাফু ফি উম্মতি রাহমা, আমার উম্মতের মধ্যে যে ইখতিলাফ, এই ইখতিলাফটা হচ্ছে রহমত, রহমত স্বরূপ। ওয়ালাইকুম সালাম। যেভাবে দিন দেখে রাতকে মূল্যায়ন করা হয়, রাত দেখে দিনের গুরুত্ব আমরা বুঝতে পারি। এই রাত ও দিনের যে ইখতিলাফ, এই ইখতিলাফ কিন্তু আমাদের দিনের অবস্থা কি এবং রাত কি জিনিস এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে দেয়। আজকে যখন দেখতে পাই যে 73টি ফেরকা একটি হবে নেজাত প্রাপ্ত, তাহলে অবশ্যই আমাদের চেতনায় বিষয়টা আসবে যে সে ফেরকা কোনটা। যদিও দাবি করা হয় যে আমারটাই সঠিক, তো যেহেতু ইখতিলাফ রয়েছে তাহলে মিনিমাম প্রত্যেক ব্যক্তির 2-4টি বছর গবেষণায় অতিবাহিত করা উচিত
যে সত্যিকার অর্থে আমি যেই বাপদাদার ধর্মের উপরে রয়েছি সেটা সঠিক কিনা। হয়তো আমি যাকে বিশ্বাস করে ভেবে নিলাম যে ওই মাযহাবটা সত্য না, যদি উনি মিথ্যাচার করে থাকেন তা আপনি এই বলে পার পাবেন না যে হমুকের মুখে শুনেছি, হমুকে এই মাযহাব সম্পর্কে এমন ব্যাখ্যা দিয়েছেন। আপনি তো আকিল ছিলেন, আপনি তো বালিগ ছিলেন, আপনার আরবি ফার্সি জ্ঞান ছিল না, তো আপনার কাছে তো বাংলা জ্ঞান রয়েছে, বাংলাতে তো যথেষ্ট বই রয়েছে একটি মাযহাবকে বোঝার জন্য, একটি মাকতাবকে বোঝার জন্য। আর আমি বলবো যে আজকে থেকে 50 বছর পূর্বে যে কঠিন ছিল যে একমাত্র ওই মাযহাবের বই না পড়া পর্যন্ত তার আকীদা সম্পর্কে অবগত হওয়া যাবে না, সেই দিন কিন্তু এখন নেই। এখন আমরা ইন্টারনেটের যুগে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু আমাদের হাতের মুঠোয় রয়েছে। আমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করলে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি। যেভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইদের কাছে সঠিক হাদিসের গ্রন্থগুলো রয়েছে, যেগুলোকে ওনারা সেহায়ে সত্তা বলেন, আমাদের এখানে 100% সেহা বলা হয়নি, কিন্তু বিশ্বাস্ত যে বইগুলা তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ হাদিসের গ্রন্থ রয়েছে। তার মধ্যে হচ্ছে কাফি। কাফিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উসুলে কাফি, অপরটি হচ্ছে ফুরুয়ে কাফি, যার একটি নাম আমরা দিতে পারি কাফি। দ্বিতীয় হচ্ছে মান লা ইয়াহজারুল ফকিহ, যার অর্থ হচ্ছে যে সকল হাদিসগুলা ফকিহের জন্য অতি প্রয়োজনীয়। একজন ইজতিহাদ করতে গেলে যে হাদিসগুলা তার জানা দরকার, সে হাদিসগুলো ওখানে একত্রিত করা হয়েছে। তাহজিব ও ইস্তিফসার, এই 4টি আমাদের হাদিসের গ্রন্থ। এছাড়া কিন্তু আরো অনেক রয়েছে, এবং হাদিসের যে কিতাবগুলো রয়েছে তার মধ্যে আরো জাইফ হাদিসগুলাকে আলাদা করে, যেমন ওয়াসাইলুশ শিয়া, তার থেকে মুস্তাদরাকুল ওয়াসাইল, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ কিতাব কিন্তু রয়েছে। আমাদের মাযহাব, আমাদের মাকতাব কিন্তু ওইরকম না যে যার বইগুলা লকআপে রয়েছে, না, আমাদের কিতাবগুলো প্রকাশ্য, আমাদের মাযহাব, আমাদের আকায়েদগুলো প্রকাশ্য। এখন প্রশ্ন জাগ্রত হয় যে কেউ যদি আমাদের মিথ্যা অপবাদ দেয়, তা প্রত্যেকটা জবাব দেওয়া, এটা কিন্তু আমি মনে করি যে এটা আমাদের দায়িত্ব না। কেন? এই জন্য যে অনেকটা উদ্দেশ্য পরিণত, একটি কথাকেই বারবার বলা, জবাব দেওয়ার পরেও কিন্তু ওটাকে রিপিটলি বলা। সাধারণ মানুষের মধ্যে যাদের কাছে তেমন মাযহাব সম্পর্কে জ্ঞান নেই, একটা মিথ্যাচার করা, যদিও ওনার কানে পৌঁছে গেছে সত্যটা কি, সত্যকে পর্দার আড়ালে রাখা। কিন্তু আমি এটা মনে করি যে এখন বর্তমান যে ইলেকট্রনিক মিডিয়ার যুগ, আমাদের কথাগুলো আমরা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারছি। আমাদের যে মৌলিক বিশ্বাস, আমাদের যে মাকতাবে আহলে বাইত, এটা সঠিক পরিচিতি তুলে ধরা, এটা আমি মনে করি একটা দায়িত্ব। কে কি বলল সেটা তার জায়গায় থাক, সে মিথ্যাচারে জবাব সে দেবে। কিন্তু একজন সাধারণ মানুষ যারা জানতে ইচ্ছুক যে 73 ফেরকার মধ্যে একটি ফেরকা বা একটি মাযহাবে আহলে বাইত, মাকতাবে আহলে বাইত রয়েছে, তাদের আকীদা কি? হয়তো কেউ বলল ওরা তো মুশরিক। মুশরিক বললেই আমাদেরকে কিন্তু নিয়ে আসা হলো মুশরিকদের কাতারে। আপনি একটি বিষয় কিন্তু খুবই লক্ষ্য করে দেখবেন
যে আমাদের মাকতাব, আমাদের মাযহাবের কোনো আলিম কিন্তু কারো বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়নি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়েছে তাকে আমরা মুসলমান। যদিও আরো মৌলিক বিশ্বাস রয়েছে, যে মৌলিক বিশ্বাস ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না, পরকালের শান্তি সম্ভব না, কিন্তু আমরা ফতোয়াবাজি করি না। একজন যতটুক জানে সে ততটুক নিয়ে ইসলাম ধর্মে আসে। তার দায়িত্ব হচ্ছে আরো অধিক জানা, তার দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ ইসলাম বোঝা, তার দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ একটি মাকতাবকে বোঝা, এবং তার মধ্যে যে প্রশ্ন জাগ্রত হয় সেই মাযহাবের আলিমের কাছে জিজ্ঞাসা করা। তো এই যে মাহে মুবারক রমজানে কয়েকটা দিন, সেই গভীরতায় যাওয়া, সেই বিস্তারিত ব্যাখ্যা করা, সেই সুযোগটা নেই। কিন্তু একটি সংক্ষিপ্ত আমাদের মাযহাবের পরিচিতি তুলে ধরা, এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি এই বিষয়টাকে আজকে সূচনা করতে যাচ্ছি। আমাদের মাযহাবের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, একটা হচ্ছে উসুল, অপরটি হচ্ছে ফুরু। দুটাই দিনের মানে দুটা গুরুত্বপূর্ণ দিক। একটি হচ্ছে মৌলিক বিশ্বাস, যাকে বলা হয় উসুলে দিন। উসুলে দিন কি? উসুলে দিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উসুলে আম্মা, অপরটি হচ্ছে উসুলে খাসা। উসুলে আম্মা সমস্ত মুসলমানদের আকীদা। এই পর্যন্ত যদি কারো আকীদা থাকে সে কিন্তু মুসলমান। তাওহীদ, নবুয়ত এবং মাদ, অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস। কিন্তু উসুলে খাসা, যে আকীদা না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব না, সেটা হচ্ছে উসুলে খামসা। তাওহীদ, তারপরে হচ্ছে আদল। আল্লাহ রাব্বুল আলামিন যে আদিল মুতলাক, ন্যায় বিচারক, এটার বিশ্বাসী হওয়া। তারপরে হচ্ছে নবুয়ত, নবুয়তের পরে হচ্ছে ইমামত, তারপরে হচ্ছে মাদ। এখন আমি যদি খুবই সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বলতে চাই, যেটা একটি কালেমায় খোলাসা করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ। ইলাহ বলতে যাদের পারস্তিশ করা হয়, যার কাছে নত হওয়া যায়, যাকে ইলাহ হিসাবে মূল্যায়ন করা হয়। মুশরিকদের কাছে এর সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কেউ বুতকে এলাহ মনে করেছে, কেউ গাছকে এলাহ মনে করেছে, কেউ মানে এলাহের অন্যরকম ব্যাখ্যা দিয়েছে। আমরা কিন্তু আমাদের মৌলিক আকীদার মধ্যে রয়েছে যে প্রথমে আমরা বলি লা ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কেউ এলাহের অধিকারী, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ কি? আল্লাহ হচ্ছে আকীদায় আল্লাহকে বলা হবে তাওহীদ। তাওহীদ আল্লাহকে এক, ওয়াহিদ অথবা আহাদ। ওয়াহিদ ও আহাদের কিন্তু মাদ্দার দিক দিয়ে একই, ওয়াহাদা থেকে। এই দুটাকে যদি আমরা এক জায়গায় করি তাওহীদ বলা হবে, আকীদায় তাওহীদ। যদি জিজ্ঞেস করে আকীদায় তাওহীদ কি, আল্লাহ এক। আল্লাহ এক বললেই কিন্তু একের কিন্তু ভাগ করা যায় অর্ধেক, যেটাকে বলা হয় কিল্লাত। এক থেকে গণনা করে দুই করা যায়, অর্থাৎ কাসরাত, দুই। কিন্তু আল্লাহ এমন এক ওয়াহিদ যেটাকে ভাগও করা যাবে না, যেটাকে কিল্লাতেও নেওয়া যাবে না, কাসরাতেও নেওয়া যাবে না।
এটা একটা মৌলিক আকীদা যে আল্লাহ ওয়াহদাহু লা শরীক, তিনি ওয়াহদা রয়েছেন, যার কোনো শরীক নেই। যদি কেউ কোনো দিক দিয়ে কোনো একটা সিফাতের সাথেও যদি কাউকে শরীক করে যে এই সিফাত এই গুণাবলী আল্লাহর না, এটা হমুকের, সেও কিন্তু মুশরিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটি মৌলিক বিশ্বাস যে আল্লাহ এক রয়েছেন, সব জায়গায় রয়েছেন, কোনো একটা নির্দিষ্ট জায়গা না যেখানে আল্লাহ রয়েছেন, অন্য জায়গায় আল্লাহ নেই। অর্থাৎ আল্লাহকে হাইয়াজে জামান ও মাকানে নিয়ে আসা যাবে না। আল্লাহকে একটা নির্দিষ্ট জায়গায় যে আল্লাহ এখানে রয়েছেন, এই জায়গাগুলো ঘিরে রেখেছেন, অন্য জায়গায় নেই। এটা হচ্ছে মাখলুকের সিফাত, এটা হচ্ছে মাখলুকের গুণাবলী। যেমন আমার অস্তিত্ব কি, আমি একটি জায়গা ঘিরে রেখেছি, এই জায়গায় আমি অবস্থান করছি, অর্থাৎ আমি ওই জায়গায় নেই, অর্থাৎ আমি অন্য কোনো জায়গায় নেই, আমি এই জায়গায় রয়েছি। এটা হচ্ছে একটি জায়গা নিয়েছে, একটি স্থান নিয়েছে এবং একটি সময়, এই যে 4:25 আমি এখানে অবস্থান করছি, অর্থাৎ এই 4:25 অন্য কোনো জায়গায় আমি অবস্থান করতে পারি না। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হাইয়াজে জামান ও মাকানে আসেন না। কোনো একটি জায়গায় নির্দিষ্ট করা যায় না, কোনো একটি সময় নির্দিষ্ট করা যায় না। এখানেই অনেকে মুসলমানদের আকীদা এই ধরনের পোষণ করেন যে এক সময় আল্লাহকে দেখা যাবে। যেমন হাসরের দিন আল্লাহ উপস্থিত হবেন, আসবেন, তিনি চেয়ারে বসবেন এবং আমরা আমাদের এই চোখ দিয়ে দেখতে পাবো না। আমাদের মাযহাব, আমাদের মৌলিক আকীদা এটাকে না, এটা সম্ভব না। আল্লাহ সব জায়গায় রয়েছেন, ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। যদি আমরা বলি যে আল্লাহ ওনার সৃষ্টিকর্তাকে আরেকটি এলাহ যদি আমরা নির্ধারণ করি, তাহলে ওই আল্লাহকে কে সৃষ্টি করেছে যদি বলি, এটাকে বলা হয় দর। ইনি ওনাকে সৃষ্টি করেছে, আবার বলি উনি এনাকে সৃষ্টি করেছে, সম্ভব না, এটা হলো দর, এটা বাতিল। যদি বলি না, ওই আল্লাহ এই আল্লাহকে সৃষ্টি করেছে, প্রশ্ন জাগ্রত হবে ওই আল্লাহকে কে সৃষ্টি করেছে, বলে আর এক আল্লাহ, এটা হবে তাসালসুল, এটাও বাতিল। তাহলে আল্লাহকে আমাদের এক মানার ছাড়া কোনো উপায় নেই। এটা আমাদের আকল বলে দিচ্ছে যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ দ্বারা সৃষ্টি। এই আল্লাহ কবে থেকে আছেন, এখানে আমাদের আকলও কোনো কিছু বলতে পারবে না, রেওয়ায়াত ও আয়াতের মাধ্যমেও আমরা এটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। এখানে বলা হচ্ছে যেটাকে আকল আমাদের হায়রাতে রয়েছে, আশ্চর্য, এই পর্যায়ে আমাদের চিন্তা করার কোনো অধিকার নেই, কোনো প্রয়োজন নেই, কেন কোনো রেজাল্ট বের হবে না। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। যেভাবে ছিলেন সেইভাবে আছেন আর সেইভাবে থাকবেন। যখন সৃষ্টি জগতে কিছুই ছিল না তিনি ছিলেন, যখন সৃষ্টি জগতে আমরা চলে আসলাম তখনও আছেন, যখন আমরা থাকব না তখনও কিন্তু তিনি থাকবেন। এখন প্রশ্ন জাগ্রত হয়, তাহলে খানে কাবা কি? হ্যাঁ, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিন্তু এমন ঘর যে ঘরে আল্লাহ থাকেন না। তাহলে কি প্রয়োজন ছিল আল্লাহর ঘর? মুসলমানদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, এক কেন্দ্র দিকে তাদেরকে ইবাদত করা, তাদেরকে যাদের মধ্যে যেমন একটা একতা দেখা যায়, এক কেন্দ্রিক যেন হয়ে যায়, এই জন্য খানায়ে কাবা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাইত বলেছেন, নিজের বাইত বলেছেন। এভাবে কিন্তু অনেক কিছুকে তাসবিহ দেওয়া হয়েছে। আল্লাহর হাত, কিন্তু ওই হাত আল্লাহর না, যেহেতু কাজ এলাহি হচ্ছে এই জন্য আল্লাহর হাত বলা হচ্ছে। আল্লাহর বাইত, এখানে কিন্তু আল্লাহ
থাকেন না। বা আরশের উপরে আল্লাহ একটি জায়গায় রয়েছেন, যেমন রাসূলকে বলছেন উদনুম মিন্নি, আরো কাছে আসো, আরো কাছে আসো। তো এর জন্য এরকম একটা নির্দিষ্ট জায়গা যেখানে আল্লাহ রয়েছেন, আরো কাছে আসতে বলছেন, এরকম কোনো কিছু কিন্তু নেই। হ্যাঁ, হযরতে মূসা কহে তুরে গেলেন, আমরা খানায় কাবায় যাই, একটি কেন্দ্র দিকে আমরা যাই, আমরা একটি জায়গায় যাই, কিন্তু ওই জায়গায় যে আল্লাহ রয়েছেন তা কিন্তু না। তো এই যে বলা হয় যে আল্লাহর জিসম রয়েছে, না, আল্লাহর কোনো জিসম নেই। আল্লাহর না কোনো হাত রয়েছে, না আল্লাহর কোনো পা রয়েছে, না আল্লাহর কোনো শরীর রয়েছে। এই জন্য আল্লাহর পরিচিতি হিসাবে ছোট্ট একটি সূরা কোরআনে রয়েছে, সূরা তাওহীদ, যে সূরার নামই হচ্ছে সূরা তাওহীদ। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার আকীদা কি, আমি বলবো আমার আকীদা হচ্ছে সূরা তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলে দেন যে আল্লাহ এক। না আল্লাহ থেকে কেউ মানে ওই রকম জন্ম যেভাবে পিতা মাতা থেকে জন্ম নেয়, আর না আল্লাহ কারো থেকে জন্ম নিয়েছে, ঠিক আছে, সে হচ্ছে ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নেই। একবার উচ্চকণ্ঠে সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি আমরা তাওহীদকে যদি আমরা বলতে পারি তো এইভাবে বলবো যে তিনি হচ্ছেন বিনিয়াজে মুতলাক, যার কোনো কিছু চাওয়া নেই, কোনো কিছুর তিনি কিন্তু মোহতাজ নেই। তিনি হচ্ছেন গানি, সব কিছুর তিনি মালিক, ওনার কোনো কিছু মানে কারো কাছ থেকে নেওয়া নেই। দ্বিতীয় হচ্ছে কোনো রকম ত্রুটি, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবে একটি মাখলুক হিসাবে, কিন্তু তিনি খালেক, ত্রুটি মুক্ত, অর্থাৎ কামিল, কোনো রকম নকশ, কোনো রকম আয়েব, কোনো রকম ত্রুটি ওনার মধ্যে নেই। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কেউ ওনার সৃষ্টিকর্তা নেই। না উনি সৃষ্টিকর্তা ঠিকই, কিন্তু উনি কাউকে ওইভাবে যেভাবে একটি মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, এরকম আল্লাহর কোনো না স্ত্রী রয়েছে, না সন্তান রয়েছে, কেউ নেই। লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তো এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সম্পর্কে, যে আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, তার সাথে কোনো রকম শিরক এটা আকীদাকে ক্ষতিগ্রস্ত করে। সে হচ্ছে শিরকে খাফি অথবা শিরকে জালি। প্রকাশ্য শিরক হলেও আকীদা ক্ষতিগ্রস্ত হবে, আর যদি শিরকে খাফি গুপ্ত শিরক হয় তাও কিন্তু আকীদা ক্ষতিগ্রস্ত হবে। শিরক হচ্ছে জুলমুন আযীম, বড় একটি জুলম। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক কিন্তু মানুষকে কুফর পর্যায়ে নিয়ে যায়, কিন্তু শিরক তওবা যুক্ত একটি ব্যাপার। যদি কেউ মুশরিক হয়েছে তওবা করে ফিরে আসতে পারবে, যদি আকীদায় সালিম হয়ে যায়, তাহলে শিরক থেকে মুক্ত হয়ে যদি আকীদার দিকে চলে আসে তো আলহামদুলিল্লাহ। তো তাওহীদ হচ্ছে এমন একটি বিষয়, ওয়াহদানিয়ত, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যেখানে আল্লাহ সমস্ত সিফাতের মালিক, সব জায়গায় তিনি উপস্থিত, তার মতন কোনো কিছু নেই। ওনার যে সিফাত রয়েছে সেই সিফাত হচ্ছে মুস্তাকিল, সেই গুণাবলী হচ্ছে মুস্তাকিল, এটা ওনার জাতের মধ্যে রয়েছে। আল্লাহ হচ্ছে বাসিত, কোনো কিছু সাথে মানে শরীক হয়ে তৈরি হননি, বাসিত, এবং
সব জায়গায় উপস্থিত, আমরা আমাদের এই চোখ দ্বারা ওনাকে দেখতে পাবো না, ওনার কুদরতকে আমরা দেখতে পাবো, আল্লাহকে আমরা দেখতে পাবো না। তাহলে এইরকম একটি আকীদা যে আল্লাহর শরীর রয়েছে, একটা নির্দিষ্ট টাইমে তিনি দেখা যাবেন, আর সে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাবো না, এরকম কোনো কিছু আকীদা শিয়া মাযহাবে নেই। এটা আমরা মানে খুবই স্পষ্ট করে আমরা বলতে পারি যে ওয়াহদানিয়ত সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আকীদা রয়েছে এটা। ইনশাআল্লাহ আজিজ, যেহেতু ওয়াহদানিয়তের উপরে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমরা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। ইনশাআল্লাহ কালকে আমরা আদলে ইলাহি নিয়ে কথা বলবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি বৈশিষ্ট্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাজিক রয়েছেন। কেউ যদি রিস্ক দিয়ে এই সিফাতের গুণাবলী যদি নিজের মধ্যে নিয়ে আসে, তো এটা আল্লাহর প্রদত্ত হবে, আল্লাহ দিয়েছেন। এই যে বলা হয় যে কারো কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না, ঠিক আছে, এটা কিন্তু এই সেন্সে সঠিক যে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার ইবাদত করি এবং তোমার দিকে চাই। অবশ্যই আমি আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়েছেন, তার উপরে ফরজ করে দিয়েছেন তুমি যাকাত দাও, তো তার থেকে যাকাত চাওয়া এটা কিন্তু শিরক হবে না। কেন? আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন দেওয়ার, মুস্তাকিল না, এটা কিন্তু সিফাত ছিল আল্লাহর, রাযিকিয়াত সিফাত ছিল আল্লাহর, গুণাবলী ছিল আল্লাহর। কিন্তু দেখা যাচ্ছে যে এই রিস্ক তার বান্দাও কিন্তু বন্টন করতেছে, ঠিক আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এটা তার কাছে কিন্তু সিফাতে মুস্তাকিল না, মুস্তাকিল গুণাবলী বলতে গণ্য হবে না। আজকে আমার টাইম এখানেই সমাপ্ত হচ্ছে। এইসব বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় প্রয়োজন। যাই হোক, সংক্ষিপ্ত পরিচিতি যে মুসলমানদের আকীদার মধ্যে রয়েছে যে আল্লাহর জিসম রয়েছে না, আল্লাহর জিসম নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম করেন, আল্লাহর সমস্ত কালাম জিবরিল আমিনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামকে একটা জিনিসের মধ্যে ইজাদ করে দেন, যেমন গাছের মাধ্যমে হযরতে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহ, ঠিক আছে, সরাসরি একটা দিকে আল্লাহ উপস্থিত রয়েছেন, পর্দার হেজাবে রয়েছেন, উনি ওখান থেকে কথা বলছেন আমি শুনছি না, এরকম কোনো কিছু নির্দিষ্ট করা আল্লাহর জন্য মানে সঠিক না। এই জন্য আল্লাহর মানে ওয়াজুদকে, যেটা আমাদের আকল রয়েছে এখানে কিন্তু হায়রাতের মধ্যে রয়েছে, এটাকে আমরা বেশি ওদিকে যাওয়া কোনো প্রয়োজনই নেই যে তাহলে আল্লাহ কেমন হবে, ঠিক আছে না, কেমন হবে মানে এরকম কোনো আমাদের কাছে মানে উদাহরণস্বরূপ কোনো কিছু নেই যে আমরা বলবো যে এইরকম আল্লাহ। এই জন্য আমাদের আকলে আসার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন এটা বিশ্বাস করতে হবে। কেন? আমাদেরকে আমাদের বলে দিচ্ছে মালুল যে এটা কিভাবে ওজুদে আসছে। যদি আল্লাহ না থাকতো তাহলে সৃষ্টি হতো কিভাবে? আল্লাহ যদি না থাকতেন তাহলে এই বাতাস কিভাবে? আল্লাহ যদি না থাকতেন এই পৃথিবী কিভাবে? আমরা অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে দেখে আমরা কিন্তু স্রষ্টাকে মূল্যায়ন করি। আল্লাহ যে একটা কিছু সৃষ্টি করেছেন তাকে দেখে আমরা বুঝতে পারি যে আল্লাহ রয়েছেন। আমার আকল আমাকে বলে দিচ্ছে যে আল্লাহ রয়েছেন। এই বিশ্বাসী হওয়া, ঠিক আছে, আমাদের জন্য আকীদায়ে তাওহীদের জন্য কিন্তু যথেষ্ট। এর উপরে যদি কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ ওই নিয়ে আলোচনা করা হবে। আমাদের প্রশ্নগুলো কিন্তু আমাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে, ফুরুআত নিয়ে, এবং কি রোজা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও সেটা কিন্তু আলহামদুলিল্লাহ করা যাবে। আমরা চেষ্টা করব জবাব দেওয়ার। গতবার আমাদের সাথে হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন ডাক্তার আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন, হয়তো উনি কালকে চলে আসবেন। এখনও আমাদের কাছে হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন মৌলানা সৈয়দ সাজ্জাদ হোসেন উপস্থিত রয়েছেন, হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন মৌলানা আব্দুল লতিফ সাহেব উপস্থিত রয়েছেন। কোনো প্রশ্ন আসলে আমরা তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর যে জবাব আমাদের জানা নেই সেটা আমরা নোট করে রেখে দেবো ইনশাল্লাহ, সেটা জবাব জেনে আমরা জানাবার চেষ্টা করব। তো প্যারালি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন উত্থাপন করতে পারো। প্রথমে সানজিদা একটা প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম কিবলা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
অসুস্থদের জন্য বসে নামাজ পড়ার নিয়ম কিভাবে, আর বসে সেজদা দেওয়ার নিয়ম কি, দয়া করে জানাবেন। হ্যাঁ, যদি এমন অসুস্থ থাকে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তো তার জন্য বিধান হচ্ছে বসে নামাজ। ধরেন এক হাত পর্যন্ত আপনি নিচু করতে পারবেন। আমি এখন টেবিলে বসে আছি, চেয়ারে বসে আছি, সামনে একটা টেবিল রাখবো, এই টেবিলের উপরে আমি সিজদাগা রাখবো, সিজদাগা রেখে এবার আমি সব কিছু কিন্তু বসে করব না। কেন, আমি যখন দাঁড়িয়ে আমি কেয়াম করতে পারছি, তাহলে আমি কেয়াম করবো, যেতে হবে। আল্লাহু আকবার। আমি কারাত করব সূরা হামদ আর একটি সূরা, কারাত করার পরে আমি রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর আমি কিন্তু বসে যাব, বসে গিয়ে এবার আমি দুই হাত রেখে যেটুকু আমাকে নত হওয়ার পারমিশন দিয়েছেন, যেমন এক হাত, তো টেবিলের উপরে আমি যে জায়গাটা কিন্তু নড়বড় করতেছে না, মানে খোলা একটা জায়গায়, এরকম না যে এক হাত মানে এক হাতে এভাবে নত হয়ে গেলাম, না, বরং একটা স্থির জায়গা হতে হবে। যেমন এই জায়গাটা স্থির রয়েছে, এর উপরে আমি সেজদা করে রেখেছি, সেজদা রেখে আমি এখানে কিন্তু সেজদায় যেতে পারবো। ঠিক আছে, এবার এটা নামাজ আমার সঠিক রয়েছে। দুটা সেজদা এভাবে করলাম, করে আমি নামাজ সম্পূর্ণ করলাম। কিন্তু দেখা যাচ্ছে একজন লোক রুকুও করতে পারতেছে না, তাহলে কেয়াম মানে আর রুকু দুটোই করতে পারছিল, তো কেয়াম করে নামাজ পড়েছে, কেয়ামও করেছে, রুকু করেছে, সেজদার জন্য সে বসে সেজদা করেছে। কিন্তু এখন সে কেয়ামও করতে পারতেছে না, রুকুও করতে পারতেছে না, যেভাবে স্বাভাবিকভাবে কেয়াম করা হয়, রুকু করা হয়, তার শারীরিক সমস্যা রয়েছে। এখন সে বসেই নিয়াত করবে, নিয়াতে তাকবীরাতুল ইহরাম, সূরা পড়বে, সূরা আল হামদ, আরেকটি সূরা, তারপরে সে কি করবে, যেই পর্যন্ত, যেমন টেবিলের উপরে সিজদা রেখে সিজদা হচ্ছে ওই পর্যন্ত যাবে না, হচ্ছে কম, এটা রুকু, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, উঠে এভাবে বসবে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, তারপরে কি করবে, আবার টেবিলের উপরে হাত রেখে সিজদায় চলে যাবে। তাহলে কিয়াম যদি করতে পারে কিয়াম করবে, কিয়ামের অবস্থায় রুকু করবে, সিজদা করতে পারতেছে না, বসে সিজদা করবে। কিন্তু যখন দেখা গেল যে না, কিয়াম করার পর তাকে বসা বা রুকু করা কঠিন হয়ে যাচ্ছে, তো সে কিয়ামও করবে কিন্তু বসেই, অর্থাৎ বসেই সে নিয়াত করবে, বসেই সে সূরা তেলাওয়াত করবে, বসেই সে রুকু করবে, বসেই সে কিন্তু সিজদা করবে। এটা হচ্ছে বসে নামাজ পড়ার নিয়ম। স্পষ্ট হয়েছে না? কিন্তু একটা আমি না, একটা কথা স্পষ্ট আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জি, অনেককে আমি দেখেছি যে আপনার মাথাটা নিচু করতে পারে না, সেখানে কি আপনার এর দিকে সিজদাটা নিয়ে মাথাটা, না, সেজদাটা নিয়ে মাথা লাগানো কোনো নিয়ম নেই। যত উঁচু, ধরেন আমি এই টেবিল পর্যন্ত নত হতে পারছি না, আমি 4টা বই রেখে দিলাম, ঠিক আছে, উঁচু হয়ে গেল, ওর উপরে সেজদা রাখলাম, যে পর্যন্ত আমি হাত দিকে নিচু করছিলাম ওইখানে সেজদা রাখবো, ওই পর্যন্ত নিচু হব। আমি টেবিল পর্যন্ত নিচু হতে পারতেছি না, তো 4টা বই রেখে উঁচু করে দেব। কিন্তু একবারে খালি এইভাবে মাথায় সেজদা আনে রাখা, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, এটা তখন সঠিক হবে যখন বসার ক্ষমতাও নেই। আমরা ইমাম খুমেনি রহমতুল্লাহ আলাইহির নামাজ দেখেছি, যখন শুধু ওনার ঠোঁট নড়তেছে, ওনার কিন্তু আর উঠে বসার ক্ষমতা কিন্তু নেই। উনি আল্লাহু আকবার বলতেছেন, পাশে দাঁড়িয়ে একজন লোক শুনতেছে, ঠিক আছে, উনি চোখের ইশারায় রুকুতে যাচ্ছেন, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, চোখের ইশারায় উনি যখন সেজদায় যাচ্ছেন, তখন পাশে একজন লোক সেজদাটা তার মাথায় লাগাই দিচ্ছে। এটা কিন্তু এইভাবে যদি কেউ হয়ে যায় যে সে আর উঠতে পারতেছে না, কিন্তু যতটুক সে নত হতে পারতেছে, সেখানে কিন্তু সেজদাটা আর হাত নড়বড় অবস্থা থাকলে হবে না। এই জন্য আমরা কিন্তু দেখি অনেক মসজিদে কিন্তু এরকম টেবিল দেওয়া আছে, আমি নিজে দেখেছি, যেখানে কিন্তু উঁচু নিচু করার সুযোগ আছে। অর্থাৎ একটি টেবিল স্ট্যান্ডার্ডাইজ করা, যারা বসে নামাজ পড়তে পারে। অনেকে আছে যেন ওই পর্যন্ত মাথা নত করতে পারে না, আর একটু উঁচু করতে হবে, টেবিলটাকে একটু উঁচু করে দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। কিন্তু থাকলো যে পারতেছে না, এখন যে পর্যায়ে করবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সেটাকে কবুল করবেন। কিন্তু একটু সঠিক নিয়ম যদি জানতে হয়, তো এটা যে সিজদা যেখানে করবে ওই জায়গাটা
স্থির থাকতে হবে, যেখানে কিন্তু মাথা রাখা যায়। আমাদের এখানে একটা বিষয় স্পষ্ট করে দিই, আমাদের শুধু সেজদা থেকে উঠে বসার পর যখন আমরা আবার দাঁড়াই কিয়াম করার জন্য, তো বিহাউলিল্লাহ ওয়া কুওয়াতিহি আকুম ওয়া আকুদ, ওটা কিন্তু হারকাতের অবস্থা রয়েছে, আর কোনো কিছু কিন্তু হারকাতের অবস্থা নেই। সূরা হামদ হারকাত ছাড়া পড়তে হবে। তারপরে আল্লাহ আকবার, এমন না যে রুকুতে যেতে যেতে আল্লাহ আকবার বললাম, না, আল্লাহ আকবার বলে তারপরে রুকুতে যাব। রুকু করার পরে সোজা উঠে দাঁড়াবো, উঠতে উঠতে বলবো না সামি আল্লাহু লিমান হামিদা, উঠে সোজা দাঁড়াবো, সোজা হয়ে তারপরে বলবো সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে আল্লাহ আকবার বলে যখন সেজদায় যাচ্ছি কিছুই বলবো না, সেজদায় গিয়ে জিক্রে সেজদা করতে হবে। উঠার সময় আমাদের আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলার কোনো সুযোগ নেই, বা আল্লাহ আকবার বলার কোনো সুযোগ নেই। উঠে ভালো হয়ে বসে গেছে, আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, অথবা যদি নাও বলে এটা মুস্তাহাব আমল, আবার সেজদায় চলে যাবে। সেজদায় যখন স্থির হয়ে যাবে তখন বলবে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। তো হারকাতে কোনো কিছু নেই, এই জন্য সেজদাও কিন্তু ওই হারকাতের মধ্যে হবে না, ওটাকে যতটা স্থির করা যায় ততটা স্থির করতে হবে। জি, বসে নামাজ পড়ার প্রসঙ্গে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে অনেক লোক আছে বসে নামাজ পড়ে, কিন্তু কোমরে ব্যথা আছে, সমস্যা আছে, বসে নামাজ পড়ে, কিন্তু সে আপনার নিয়ত করতেছে, কেয়াম করে নিয়ত করতেছে, বসে করে নিয়ত করতেছে, অথচ সে হেঁটে বেড়াচ্ছে। যদি কিয়াম করার যোগ্যতা থাকে, বসে নিয়ত করতে পারবে না, তাকে কিয়াম করতে হবে। সে তো হেঁটে বেড়াচ্ছে, জি, করতে পারে, অবশ্যই কিয়াম করবে, তাকে দাঁড়ায় নিয়ত করতে হবে। অবশ্যই। জি, বসে নিয়ত করলে কিন্তু হবে না, হবে না। এবার সাবির রহমান প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম তোমরা। ওয়ালাইকুম সালাম। আমি কাপড়ের ব্যবসা করি। আমি এই রমজান মাসে যশোর থেকে ঢাকায় ব্যবসার কাজে যেতে চাই। তো আমি যেদিন যশোর থেকে ঢাকায় যাব সেদিন কি আমি রোজা রাখতে পারবো? এটা হচ্ছে মুসাফিরের বিষয়। মুসাফিরের মধ্যে একটি হচ্ছে কাসিরুস সফর, যারা কিন্তু প্রত্যেক মাসেই সফর করেন, ঠিক আছে, কাসিরুস সফরের মধ্যে গণ্য হয়ে যান, যে কন্টিনিউ তার ব্যবসায় হচ্ছে সফর। যেমন ড্রাইভার, যেমন একজন ব্যবসায়ী যে তার কাজই হচ্ছে মানে সাপ্লাই করা, ওষুধের সাপ্লাই তার দায়িত্ব, এরকম যারা কাসিরুস সফর তারা কিন্তু সফর অবস্থায় রোজা রাখবেন। কিন্তু যারা কাসিরুস সফর না, তাদের মুসাফির গণ্য হবে কিভাবে? আমি যেমন যশোর থেকে বের হচ্ছি, যেমন ভদ্রলোক প্রশ্ন করলেন, যশোর থেকে আমি বের হচ্ছি, আমি যদি জোহরের নামাজের পরে বের হই, অর্থাৎ আমি রোজা রেখেছি যশোরে, যশোর শহরটা হচ্ছে আমাদের বালাদুস সিয়াম, ওই ব্যক্তির রোজা রাখার শহর, তাহলে উনি কিন্তু ফজরের নামাজের পরে কিছুই খেতে পারবেন না। যদি উনি এই উদ্দেশ্যে যে আমি 10টার দিকে যাব বাসে, ঢাকা সফরে যাচ্ছি, রোজা হবে না, তাই বাসায় নাস্তা করে নি, এই বাসায় নাস্তা করলে কিন্তু কাফারা এসে যাবে। কেন? ওটা হচ্ছে বালাদুস সিয়াম, সেখানে উনি কোনো কিছু খেতে পারবেন না সেহরির পরে, কিন্তু রোজারও নিয়ত করবেন না, কেন? ভালো করে জানেন যে আমি তো 10টার দিকে আমার গাড়ি রয়েছে। তো তিনি কিন্তু ফজর থেকে কিছু না খেয়ে থাকবেন, গাড়িতে বসবেন, গাড়ি যখন চালু হবে এবং যশোরের যে সীমানা, প্রত্যেকটা শহরে একটা সীমানা থাকে যেটাকে হাদ্দের তারাক্কুজ বলা হয়, সতর্কতামূলক আরও একটি দেরি করা, যে কমপক্ষে 24 কিলোমিটার যেন 22 কিলোমিটার 23 কিলোমিটার হয়ে যায়, তখন কিন্তু উনি একটি চকলেট মুখে রেখে দিলেও রোজা চলে গেল, এক ফোঁটা পানি খেয়ে নিলেও রোজা চলে গেল, অথবা না খেয়ে থাকলে তাও রোজা হলো না। এখন 4টার দিকে উনি পৌঁছে গেলেন, যেখানে পৌঁছে গেলেন সেখানে উনি খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। 48 কিলোমিটার যদি সফর করেন, ঠিক আছে, তাহলে কিন্তু মানে 24 দুনি 48, 24 যাওয়া 24 আসা, তাহলে 48 কিলোমিটারে কিন্তু মুসাফির গণ্য হবে। আর যদি জোহরের আগে গিয়ে জোহরের আগে ফিরে আসতে পারেন তাহলে রোজাটা হয়ে গেল, অথবা জওয়ালের পরে যদি রওনা দেন, অর্থাৎ আমি যশোরে আসি, আমি ব্যবসায়ী কাপড় কিনতে ঢাকা যাচ্ছি, আমি কিন্তু যশোর থেকে বেরোবো কখন? যখন জোহর হয়ে যাবে। জোহর হয় 12টা 15, 12টা 5 বের হয়ে গেল, বাস স্ট্যান্ডে পৌঁছালো, ওটাও কিন্তু যশোর শহরের ভিতরেই, ওইখানে কিন্তু অপেক্ষা করলো, বাস ছাড়তেছে 12টা 25, তাহলে জওয়াল হয়ে গেল, আমার রোজাটা কিন্তু সঠিক রয়েছে। কিন্তু বাস ছাড়তেছে আপনার 12টা 5 এবং আমি কিন্তু সীমানা অতিক্রম করে যাচ্ছি জওয়াল হওয়ার আগে, তাহলে রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। আর যদি আমি জওয়াল হওয়ার পরে সীমানা অতিক্রম করি তাহলে ওই দিনের রোজা আমার হয়ে যাবে, কিন্তু ওই রোজাও হচ্ছে এখতিয়ারি। এখতিয়ারি কীভাবে? নিজের শহরে কিছু খাবে না,
কিন্তু তার কষ্ট মনে হচ্ছে সফরের কারণে, সে যখন যশোরের সীমানা পার হয়ে গেল তখন সে রোজা বাতিল করে দিতে পারে, আর যদি চায় তাহলে রোজা রাখতে পারে। আবার ঢাকা থেকে সে যশোর আসতেছে, ঢাকা থেকে, ঢাকা হচ্ছে তার সফরের শহর, সেখানে কিন্তু রোজা রাখতে পারবে না। একদিন থাকলো, আগামীকাল থাকলো, আগামী পরশু আসতেছে, ঠিক আছে। এখন যদি চিন্তা করে যে আমি তো 12টার আগে পৌঁছে যাচ্ছি যশোরে, এখন আমাদের মানে ঢাকা থেকে যশোর ট্রেন হয়ে গেছে, সে ট্রেনে সকাল 6টা রওনা দিচ্ছে, দেখা গেলো 9টা 10টায় পৌঁছে যাচ্ছে, তাহলে সে কি করবে? সে করবে যে ওখানে কোনো কিছু খাবে না, নিয়ত করবে না। এখন না খেয়ে রোজা ভঙ্গ করে এরকম কোনো কাজ করেনি, সে যশোরে জোহরের আগে পৌঁছে গেল, পৌঁছার পরে সে নিয়ত করবে যে আমি যেহেতু আজকে কোনো কাজ এরকম করিনি যে রোজাকে বাতিল করে দেয়, তাহলে আমি নিয়ত করে নিচ্ছি আজকে রোজার। তো এই দুটা পদ্ধতি রয়েছে। কিন্তু যদি চায় যে না, আমি যেহেতু ঢাকা থেকে আসতেছি, কোনো প্রয়োজন নেই, সকাল 7টার দিকে নাস্তা করে ঢাকা থেকে বের হলো, এটাও কিন্তু তার এখতিয়ার রয়েছে, ঠিক আছে, এটাও তার এখতিয়ার রয়েছে। অর্থাৎ জোহরের পরে বের হলে রোজা হয়ে যাবে, কোনো জায়গা থেকে যদি আসে আর রোজা ভঙ্গর কোনো কিছু যদি না করে জোহরের আগে যদি পৌঁছে যায় তাও রোজা হয়ে যাবে। না হলে সফরের মধ্যে 10 দিনের নিয়ত না করলে 9 দিনও যদি থাকে তাহলে তার রোজা হবে না, সে 9 দিন রোজা রাখতে পারবে না। আবার দেখা গেল 9 দিনের মাথায় তার একটা কাজ বেঁধে গেল যে না, আরও 4 দিন আমাকে থাকতে হবে। এইভাবে করে করে 29 দিন পর্যন্ত, ঠিক আছে, টানা যাবে, কিন্তু ওর পরে আর টানা যাবে না, তখন কিন্তু ঢাকাও রোজা রাখতে হবে। জি, আমার একটা এবার আমি যে বিপদে পড়ছিলাম, বিপদটা জানি না আমি তার করছি এখন কি করে জানি না। আমি শুনছি আমার জন্ম থেকে মুর্শিদাবাদ, আচ্ছা, ঠিক আছে, শুনছি। এখন আমি তো এই মুর্শিদাবাদে কখনো 6 দিন থাকি নাই, 7 দিন থাকি, কারণ কি 14-15 দিন থাকছে, 10 দিন নিয়ত করতে গিয়ে কোনো সমস্যা হবে না। এবার যে আমি গেছি 6 দিনের মধ্যে আমি একদিন গেছি কলকাতায়, সকালে গেছি, রাত্রে 12টার সময় ফিরেছি। আমি এই কদিন আমি কসম নামাজি পড়ছি। হ্যাঁ ঠিকই আছে, আমি কসম নামাজি পড়ছি, অবশ্যই কাছার হবে। কিন্তু আমার ছাত্ররা বলতো যে না না, জন্মস্থান বললে হবে না, বাড়ি নির্ধারণ করতে হবে। আপনি যেই জায়গায় গ্রহণ করে থাকেন, যদি ওটাকে আপনি বাড়ি হিসাবে নিয়ত করে ফেলেন যে আমার আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, 50 বছর আগে বাপ তাহলে হবে না। যখন আপনি মনে করেন যে এটাই আমার আসল বাড়ি, এটাকে আমি বাড়ি হিসাবে নির্ধারণ করেছি, একদিনে যদি ওখানে আসেন নামাজ পুরো পড়তে হবে। যেমন আমার খুলনা এখন বাড়ি, আমার জন্মস্থান চিটাং, আমি চিটাং যদি 2 দিনের জন্য যাই বা 8 দিনের জন্য যাই, আমি কিন্তু মুসাফির রয়েছি। আমি যখন খুলনায় আসব, সে 2 দিনের জন্য আসলেও কিন্তু আমাকে মানে নামাজও পড়তে হবে পুরো, এবং রোজাও রাখতে হবে। কেন? আমি খুলনা শহরটাকে নিয়ত করে ফেলেছি। কোন কোন মুস্তাহিদ 2 জায়গাকে বাতান করা অনুমতি দিয়েছেন, কিন্তু অধিকাংশ মুস্তাহিদ কিন্তু একটি বাতান গণ্য করেছেন। আপনার একটা বাড়ি ঢাকায় আছে, একটা বাড়ি খুলনায় আছে, ঠিক আছে, বাপ মায়ের বাড়ি হচ্ছে ঢাকা, ওইখানে আপনার জন্য 2টা রুম তৈরি করা আছে, ঠিক আছে, আপনি টাইম টু টাইম গিয়ে থাকেন, ওইখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। কোনো কোনো মুস্তাহিদ, এই ব্যাপারে আপনারা যার তাকলিদ করেন তাকে দেখে নেবেন, কোনো কোনো মুস্তাহিদের দৃষ্টিতে 2টোই বাড়ি গণ্য হবে, কিন্তু অধিকাংশ মুস্তাহিদের জায়গায় একটি বাড়ি, যেটাকে আপনি নির্ধারণ করেছেন এটা আমার বাড়ি, শুধু ওটাই বাড়ি হবে। 2টা নির্ধারণ করলে তখন কিন্তু আপনাকে 2টার মধ্যে একটাকে নির্ধারণ করতে হবে। জি, আমার ভাই যদি যশোরে যায় বা আমার বোন যদি না, ওয়াইফ যশোরে গেল, ওয়াইফের বাড়ি যশোর হবে না, স্বামীর বাড়ি হচ্ছে তার বাড়ি। ওখানে থেকে পুরো নামাজ পড়া যাবে না, ওখানে জি, কাসার পড়তে হবে। ভাবি যশোর বাড়ি, যশোরে যদি যায় কাসার পড়তে হবে। 48 কিলোমিটার সোজা গেলাম, আমি 48 কিলোমিটার দিয়ে ফিরে আসলাম, তখন কি হবে? হ্যাঁ, 48 কিলোমিটার, 24 কিলোমিটার দিয়ে 48 কিলোমিটার, তুমি 24 কিলোমিটার অতিক্রম করলেই তোমার নামাজ কাসার হয়ে যাবে। কিন্তু রোজার ক্ষেত্রে যদি তুমি যাচ্ছ 24 কিলোমিটার ক্রস করে আবার ব্যাক করে আসতেছো জওয়ালের আগে, তাহলে তোমার রোজা ঠিক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু জওয়ালের আগে যদি আসতে না পারো তাহলে কিন্তু রোজা চলে গেল। আমাদের পরবর্তী প্রশ্ন এম এ আহাদ রনি, সালামু আলাইকুম। ম্যাকে করো যেন আওয়াজ আসে, কেন তুমি নড়াচড়া করতে ম্যাক বন্ধ। হ্যাঁ বলো, তাহলে জোরে বলো। সালামু আলাইকুম কিবলা। প্রশ্ন রাখছে এম এ আহাদ রনি,
জোহর এবং আসরের নামাজ যেহেতু আস্তে পড়তে হয়, সেক্ষেত্রে একামত দিতে হবে কি? এবং জোহর ও আসর নামাজের কোন কোন বিষয়গুলো উচ্চস্বরে পড়তে হয়? জোহর ও আসর সব জায়গায় নামাজেই কিন্তু আকামাত হচ্ছে মুস্তাহাব। কোনো জায়গায় বলা যাবে না যে অবশ্যই মানে আকামাত পড়তে হবে আর আকামত পড়া যাবে না। আকামত হচ্ছে মুস্তাহাব, ঠিক আছে? নামাজের জন্য আকামত হচ্ছে মুস্তাহাব। তাহলে জোহরের জন্য আকামত মুস্তাহাব, আবার আসরের জন্য আকামত মুস্তাহাব। কিন্তু হ্যাঁ, জোহর আসর যদি একসাথে পড়ে তো জোহরের পূর্বে যে আজান দিয়েছে আসরের পূর্বে আজান দেওয়ার প্রয়োজন নেই, ওটা কিন্তু বিদআত হয়ে যাবে। কেন? এক আজানে দুটি নামাজ, ঠিক আছে? জোহর শেষ করবে, আবার আকামত দেবে, আবার আসর নামাজ পড়বে, কিন্তু আর আজান দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, জোহর পড়েছে, তারপরে আসরের নাফেলা পড়তেছে, 2 রাকাত করে 8 রাকাত নাফল নামাজ আছে যেটা আসরের পূর্বে পড়তে হয়। নাফেলা যদি পড়ে নেয় তাহলে আবার আসরের আগে আজান দেওয়া মুস্তাহাব থাকবে। জি। তাইম হুসাইন প্রশ্ন রাখছে। কিন্তু প্রশ্নটা কিন্তু হলো কোন কোন যেহেতু হ্যাঁ, দ্বিতীয় অংশ ছিল তার কোন কোন বিষয়গুলো আমি জোরে পড়তে পারি। শুধু তাকবীর জোরে, বাকি জিক্রগুলা এখতিয়ার রয়েছে জোরে পড়া, কিন্তু সূরা কোনো ক্রমে জোরে পড়তে পারবে না, ওটা আস্তে তেলাওয়াত করতে হবে। জিক্রে সেজদা সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, জিক্রে রুকু সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদে, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলা কিন্তু তুমি এখানে বসো তাহলে নিকটে হবে, এগুলা জোরে পড়তে পারবে। বাকি তেলাওয়াতগুলা কিন্তু তাকে আস্তে করতে হবে। শুধু না পড়ে আস্তে পড়লে সমস্যা নেই। জি। আর তাইম হুসাইন প্রশ্ন রাখছে। সালামু আলাইকুম কিবলা, আমার প্রশ্ন, কেউ যদি হাই ডায়াবেটিস রোগী হয় এবং শারীরিকভাবে হ্যাঁ, কি ডায়াবেটিস রোগী, আচ্ছা, হ্যাঁ হাই উচ্চ পর্যায়ে যদি থাকে, শারীরিকভাবে দুর্বলতা থাকে, তিনি কি রোজা রাখতে পারবেন? রোজা যদি না থাকেন তাহলে কি কোনো কাফারা আছে? হ্যাঁ, এরকম রোগীকে অবশ্যই তার বিশেষজ্ঞর কাছে জানতে হবে। বিশেষজ্ঞ যদি বলেন তোমার জন্য রোজা ক্ষতিকর, ঠিক আছে, এবং সে নিজেও যেন এই সম্ভাবনা তার মধ্যে যেন দেখা দেয় যে আমি রোজা রাখলে ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় আয়াতুল্লাহ সিস্তানির মসলা আছে যে বিশেষজ্ঞ বললেও সে যদি অনুভব করে যে না এটা আমার জন্য ক্ষতিকর না, হ্যাঁ, তাহলে তার জন্য কিন্তু শুধু একটা ডাক্তারের চিকিৎসকের কথা মেনে নেওয়া যথেষ্ট না, তাকেও বিশ্বাস করতে হবে। সে যদি মনে করে যে না এটা আমার জন্য ক্ষতিকর, আর নিশ্চিত যদি থাকে যেটা আমার জন্য ক্ষতিকর, ডাক্তার বলেছে ক্ষতিকর না, তাও কিন্তু সে রোজা রাখবে না। তাকে যে রোজা রাখতেছে তাকে এই ব্যাপারে ভালো করে জানতে হবে। তবে বিশেষজ্ঞর কাছে সে শুনবে, বিশেষজ্ঞ যদি বলে যে রোজা রাখতে পারবে না তাহলে সে রোজা রাখবে না। এখন রোজা রাখবে না কবে পর্যন্ত? এখন কাফারা কিভাবে দেবে? না, এখন কাফারা দেবে না। কেন? তার সম্ভাবনা আছে যে ট্রিটমেন্টের মাধ্যমে এই যে ডায়াবেটিসের যে উচ্চ মাত্রা সেটা হয়তো কমে যেতে পারে। তাহলে সে আগামী রমজান আসার আগে শীতকালে অথবা প্রতি মাসে 4টা 5টা 10টা করে রেখে সে রোজাটাকে আদায় করে দিতে পারবে। তাহলে কাফারা দেবে না, রোজাগুলাকে কাজা করবে। আর আগামী রমজানও চলে আসলো, এবার তাকে কাফারা দিতে হবে, কিন্তু কাফারা দিতে হবে ছোট কাফারা। 2 রকম কাফারা রয়েছে। একটা হচ্ছে 1 মুত্তাম, অর্থাৎ যেটা হচ্ছে আপনার 750 গ্রাম 800 গ্রাম ধরে নেন আমরা খাদ্য আমাদের কোনো এক গরিব মিসকিনকে দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে, এটা হচ্ছে ছোট কাফারা। আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাদের উপরে বড় কাফারা হয়ে যায়, অর্থাৎ 60টা রোজা রাখতে হবে। 60টা রোজার মধ্যে 30টা রোজার কন্টিনিউ রাখতে হবে। 31-এর পরে কিন্তু সে গ্যাপ দিয়ে রাখতে পারবে। আর যদি রোজা রাখতে না পারে 60 মিসকিনকে খাওয়াবে, অথবা 60 মিসকিনকে কাপড় পরাবে, অথবা একটা গোলাম মুক্ত করবে। আর এমনও অপরাধ আছে রোজার মধ্যে, এরকম অপরাধ সংগঠিত হলে কাফারায়ে জাম, অর্থাৎ 3টাই তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের কাফারা থেকে, এই কাফারা দেওয়া শুধু এটা না যে একদম ধনী মানুষ মনে করবে যে আমি প্রতিদিন 60 জন খাওয়াবো রোজা রাখবো না। না, গুনাহগার, নিজে সে গুনাহগার হয়েছে, তারপরে কাফারা। একটা হচ্ছে যে পাপী হয়েছে সে, ঠিক আছে, রোজা বাতিল করেছে, পাপী হয়েছে। পরবর্তী প্রশ্ন,
সি মিডিয়া হবিগঞ্জ থেকে উনি দুইটা প্রশ্ন রাখছেন। প্রথম প্রশ্ন, শিয়ারা সেজদায় জায়গায় তুরবা বা আলাদা মাটির টুকরা রাখেন কেন? আসলে সেজদা করতে হবে জমিনের উপরে। এখন আমাদের কাছে যে আমাদের উপরে যে অপবাদ দেওয়া হয় যে এটা শিরক হয়ে যায়, কেন ওরা একটা টুকরোকে সেজদা করে, কারবালার মাটিকে সেজদা করে। তো আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনি কি কাপড়কে সেজদা করেন? মসজিদে তো কালীন বিছানো থাকে, তো আপনি কি কালীনকে সেজদা করেন? যদি আপনি কালীনকে সেজদা করেন তো এটাও কিন্তু মানে বাতিল হবে এবং শিরক হবে। আপনি তো কালীনকে সেজদা করেন না, আপনি করেন জমিনকে সেজদা, জমিনের উপরে সেজদা। তো জমিন হচ্ছে মাটি, ঠিক আছে? জমিন কাপড় না, মাটি, অথবা মাটি থেকে উৎপাদিত হয়, যেমন কাঠ, যেমন মাটি থেকে তৈরি করা একটি পাতা। যেমন আমাদের এখানে পাটি থাকলে আর ওই তুরবার প্রয়োজন হয় না, আলাদা করে মাটি রাখার কোনো প্রয়োজন হয় না। কেন? পাটি রয়েছে। যদি পুরো মসজিদ মাটির যদি থাকে তাহলে কিচ্ছু রাখা রাখবে না, না পাটি রাখা রাখবে, না কোনো সেজদা রাখা রাখবে, ওই মাটির উপরে নামাজ হয়ে যাবে। অথবা আপনি কাপড় বিছাচ্ছেন কিন্তু সেজদা করতেছেন মাটির উপরে, তখনও কিন্তু কোনো তুরবা রাখা লাগবে না। এখন প্রশ্ন জাগ্রত হয় যে কাপড়ের উপরে আমি সেজদা করছি। রাসূলও কিন্তু পাটির তৈরি একটি খুমরা ব্যবহার করতেন, আরবিতে এটাকে খুমরা বলা হয়, ব্যবহার করতেন। তো যদি আমাদেরকেও একটা মাটি বা একটা পাথর ব্যবহার করতে হয়, কেন আমাদের মসজিদের মধ্যে কালীন রয়েছে, আমার বাসার মধ্যে কালীন রয়েছে, জায়নামাজের উপরে সেজদা জায়েজ না, তাহলে আমাকে মাটি রাখতে হবে বা একটা পাথর রাখতে হবে বা একটা কাঠ রাখতে হবে। তো সবচেয়ে উত্তম মাটি কোনটা? তো উত্তম মাটি হচ্ছে কারবালার। এই জন্য আমরা কিন্তু কারবালার মাটি নিয়ে আসি। যখন ছোট্ট করে একটি মাটি আমাদের রাখতেই হবে, তুরবা রাখতেই হবে, তো কতই না উত্তম হয় যে কারবালার মাটি আমরা ব্যবহার করি। কেন? এই ইমামে হুসাইন দিন রক্ষায় ভূমিকা রেখেছেন, আজকে ওনার মাধ্যমে আমরা কিন্তু মানে নামাজের আসল রূপ পেয়েছি, না হলে ইয়াজিদ দিনকে মানে ধ্বংস করে দিত। এই জন্য কারবালার মাটি হচ্ছে উত্তম মাটি। আলহামদুলিল্লাহ সেই মাটির উপরে আমরা সেজদা করি। দ্বিতীয় প্রশ্ন, আপনারা আজানের মধ্যে অতিরিক্ত শব্দ লাইন যোগ করেছেন কোন ইসলামের ভিত্তিতে? কোনো জায়গায় আমরা অতিরিক্ত করিনি। যেমন যেমন আপনার হাইয়া আলা খায়রিল আমাল, এটা কিন্তু এজানের অংশ ছিল, এটা বাদ দেওয়া হয়েছে। তাহলে যারা বাদ দিয়েছেন তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে কেন বাদ দিয়েছেন, এটা সংযুক্ত ছিল। থাকলো আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আজানের অংশ না। যখন আজানে এবং নামাজে, বিশেষ করে খুতবাতে আহলে বাইতকে লান করা হতো, বিশেষ করে আলীকে লান করা হতো, আমরা তার মোকাবিলায় বলতাম উচ্চ স্বরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। যেভাবে আমি বলি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু আজানের অংশ না, এটা যে রাসূলের নাম উচ্চারণ করেছি তার প্রতি যেমন দরুদ পড়ছি। তো আমাদের মুজতাহিদিনরাও লিখেছেন যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ঈমানের অংশ, মানে আমরা ঈমান রাখি যে আলীর হচ্ছেন রাসূলের ওয়ালি, রাসূলের ওয়াসি, রাসূলের খলিফা। এটাকে আমরা আজানে প্রকাশ করি, আমরা কিন্তু এটা বলি না এটা আজানের অংশ। যদি কেউ আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ না বলে তাহলে তার আজান কিন্তু সঠিক রয়েছে, তাহলে আমরা কোনো কিছু বৃদ্ধি করিনি। ঠিক আছে? যখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলবো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি আজানের অংশ? না, রাসূলের নামের সাথে সালাওয়াত ও সালাম পড়তে হয়, তাই আমরা পড়েছি। ঠিক এইভাবে। আজকে শেষ প্রশ্ন। আর আরও একটা কথা বলে দিই যে আপনার রেবায়েতের মধ্যে, অনেক রেবায়েতের মধ্যে রয়েছে যে গাদিরে খুমের পরে কিন্তু আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ পড়া হতো এবং কি রাসূলের সামনেও পড়া হতো। কিছু সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ শুনতে পেরেছেন? তো রাসূল বললেন হ্যাঁ আমি শুনেছি। এবং কি রাসূলের ইন্তেকালের পরে বেলালকে মদিনা ত্যাগ করতে হলো, তার মধ্যে ঘটনা এটাই বলা হয় যে তিনি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলছিলেন, এটা বারণ করা হলো। তারপরে আপনার সিয়াসাত্তার মধ্যে হাদিস রয়েছে যে আজানের অংশ যে এখন বর্তমান যে কটা জুজ রয়েছে তার চেয়ে কিন্তু বেশি ছিল। ওটা যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে 4টা বাদ দেওয়া হয়েছে। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বাদ দেওয়া হয়েছে 2 বার, আর
হাইয়া আলা খায়রিল আমাল এটা বাদ দেওয়া হয়েছে। এই 4টা বাদ দিয়ে 19টা জুজ ছিল, এখন কিন্তু 15টা রয়েছে। এটা কিন্তু হাদিসের মধ্যেও আসে, যেটা আমাদের বিবেককে নড়া দেয় কি আজান কমানো হয়েছে, আজান আমাদের কোনো বাড়ানো হয়নি। জি। শেষ প্রশ্ন হুসাইন আলী রাখছে, সালামুন আলাইকুম কিবলা। আমার প্রশ্ন হচ্ছে, সম্পত্তি নিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা সম্পত্তি কম পাবে নাকি সমান পাবে? শিয়া মাযহাবে বিষয় কি বলে? হ্যাঁ, এখানে শিয়া মাযহাবে চমৎকার প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। শিয়া মাযহাব এখানে চমৎকার একটি সমাধান দিয়েছে। এক ব্যক্তি বেঁচে থাকতে তার মেয়ে আর ছেলেকে সমানভাবে দিতে পারে, অথবা মেয়েকে যদি বেশিও দেয় দিতে পারবে। ঠিক আছে, বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে তার এখতিয়ার রয়েছে, কিন্তু মৃত্যুর পরে ছেলে পাবে মেয়ের তুলনায় 2 গুণ। ঠিক আছে, মেয়ে কম পাবে। 3 বিঘা জমিন রয়েছে, 1 বিঘা পাবে মেয়ে, 2 বিঘা পাবে ছেলে। এটা কিন্তু কোরআন বলে দিয়েছে। এখন প্রশ্ন জাগ্রত হয় যে বাবা কিন্তু মৃত্যুবরণ করেছেন, শুধু মেয়েকে রেখে গেলেন। অন্য অন্য ফেকায় মেয়েকে মেয়ের ভাগ দেওয়ার পরে চাচাদেরকে দেওয়া হয়। আমাদের ফেকায় কাউকে ভাগ দেওয়া হবে না। সে 1 বিঘা পেয়েছে, তার হাক্কান, আরও 2 বিঘা জমিন বাবা রেখে গেছে। ওই 2 বিঘা যেহেতু ওই বাড়ির সমতুল্য কেউ নেই, অর্থাৎ ছেলে নেই, কোনো মেয়ে নেই, তাহলে বাকিটা পাবে সে রাদ্দান। আলহামদুলিল্লাহ, আমাদের মাযহাবে যদি একটা কন্যা থাকে, সে পুরো বাপের সম্পত্তির মালিক হয়ে যাবে, চাচাদের কোনো অধিকার নেই। কিন্তু অন্য মাযহাবে মেয়েকে মেয়ের ভাগ দেওয়ার পরে, ঠিক আছে, মারহুমের ভাইরা কিন্তু অধিকার পেয়ে যান, অধিকারী হয়ে যান। আমাদের এখানে তা নেই, পুরোটাই সম্পত্তি পাবে মেয়ে। হ্যাঁ, যদি মেয়ের সাথে মা বাবা থাকে তাহলে মা বাবার ভাগকে আলাদা করে দিতে হবে, তারপরে সম্পত্তি ভাগ হবে, মেয়েকে দেওয়া হবে মানে ছেলের তুলনায় অর্ধেক। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে তাআত ও ইবাদত করার তৌফিক দান করুক, আমাদের তাআত ও ইবাদতকে যেন কবুল করুক। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়াকাল ফরজ।